ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের এই তৃতীয় সপ্তাহের সম্ভবত শেষ ক্লাস। আমরা পড়ছিলাম বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। বিভিন্ন সমস্যার মাধ্যমে এটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন সমস্যা 1, আমরা জানি মানুষের বর্ণান্ধতা যৌন ক্রোমোজোমের সঙ্গে সম্পর্কিত। একটি বর্ণান্ধ মহিলা একটি স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে তাদের সন্তানদের দৃষ্টিশক্তি কেমন হবে। XC হলো বর্ণান্ধ জিন এবং XC প্লাস হলো স্বাভাবিক জিন। বর্ণান্ধ মহিলা, তার থেকে গ্যামেট তৈরি হবে। এটা 4টে ঘর না করলেও হয়, সংক্ষেপে দেখানো যায়। তাহলে সমস্ত মহিলারা বা কন্যারা XC প্লাস অর্থাৎ বর্ণান্ধ জিন বহনকারী হবে এবং কিন্তু স্বাভাবিক হবে, কিন্তু পুত্ররা হবে সব বর্ণান্ধ। ঠিক আছে, এটা হলো সমস্যা 1। দ্বিতীয় সমস্যা, বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা এবং স্বাভাবিক পুরুষের সাথে বিয়ে হলে কি হবে। এখান থেকে দুই ধরনের গ্যামেট হবে, এখান থেকেও তাই দুই ধরনের গ্যামেট হবে, XC প্লাস এবং XC প্লাস এবং XC হলো ক্যারিয়ার জিন আর XC প্লাস হলো সুস্থ বা স্বাভাবিক জিন। তাহলে প্রথম যে ক্রসের ফলে যে চেকার বোর্ডে প্রথম কন্যা সন্তান জন্মালো সেটা হলো বর্ণান্ধতার জিন বহনকারী কিন্তু স্বাভাবিক দৃষ্টিশক্তি অধিকারী হবে। তারপর দ্বিতীয় যে কন্যাটি হবে সেটি হলো স্বাভাবিক কন্যা, তার মধ্যে কোনো ক্যারিয়ার জিন থাকবে না। দেখো দুটোই C প্লাস। আর এক্ষেত্রে পুত্র হবে বর্ণান্ধ, একটি পুত্র, আর একটি পুত্র হবে স্বাভাবিক। তাহলে কন্যারা সব স্বাভাবিক হবে কিন্তু পুত্রদের অর্ধেক বর্ণান্ধ হবে। এবার বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলার সাথে বর্ণান্ধ পুরুষের বিয়ে হলো। এক্ষেত্রে যে পুংগেমেটগুলো হয় XC এবং Y, আর স্ত্রী গেমেটগুলো XC এবং XC প্লাস। তার প্রথম কন্যাটি হবে বর্ণান্ধ কন্যা এবং পুত্রটি হবে বর্ণান্ধ। আর XC প্লাস বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক কন্যা এবং স্বাভাবিক পুত্র। অর্থাৎ এখানে অর্ধেক কন্যা সন্তান এবং অর্ধেক পুত্র সন্তান স্বাভাবিক এবং বাকি অর্ধেক কন্যা ও পুত্র বর্ণান্ধ হবে। এবার সমস্যা 4, একটি বর্ণান্ধ মহিলা এবং একটি বর্ণান্ধ পুরুষ, তাদের বিয়ে হলে কি হবে। দুই ক্ষেত্রেই বর্ণান্ধ জিন XC এবং সব, এখানে XC প্লাস কোনো জিন থাকবে না। তাহলে প্রথম চেকার বোর্ডে দেখছি বর্ণান্ধ কন্যা, তারপরে বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ কন্যা, বর্ণান্ধ পুরুষ, অর্থাৎ পুত্র কন্যা সবাই বর্ণান্ধ হবে। আর এই বর্ণান্ধ টেস্টে যদি ফেল করে তাহলে ডিফেন্স, পুলিশ ইত্যাদি ক্ষেত্রে চাকরি পাওয়া কিন্তু মুশকিল। এই বর্ণান্ধ রোগ বিজ্ঞানী ডাল্টন বর্ণান্ধ ছিলেন, তাই বর্ণান্ধতার আরেক নাম ডালটনিজম। তাহলে বর্ণান্ধকে রোগকে কি বলা হয়, ডালটনিজম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে তৃতীয় চ্যাপ্টার শেষ হলো। যদি তোমাদের আরও কোনো প্রবলেম থাকে তোমরা প্রশ্ন করবে অবশ্যই। তখন সবাই ভালো থাকো, টাটা, বাই বাই। আর ভিডিওটি শেয়ার করে দিও, ভালো লাগলে বন্ধুদের মাঝে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।